একটি ব্যর্থতা আমাদের স্বপ্নের সমাপ্তি নয়, বরং এটি আমাদের আরো শক্তিশালী হয়ে ফিরে আসার একটি সুযোগ। Success is not about failing. It is about having the courage to rise every time we fall. SSC আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। একটি কিন্তু শেষ নয়, বরং এখান থেকে শুরু হচ্ছে আমাদের নতুন পথ চলা। রয়েছে নতুন প্রতিষ্ঠান, নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা এবং নতুন স্বপ্ন। Success is not about being better than others. It is about becoming better than who you were yesterday. তাই আমরা যারা আজ সফল হয়েছি তাদের উচিত বিনয়ী থাকা এবং আরো বড় স্বপ্ন দেখা। আর যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি তাদের বলবো, do not let one result define you. Keep believing in yourself, keep working hard and never give up. আজ আমরা আমাদের বিদ্যালয় থেকে একটি অধ্যায় শেষ করে নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি। এই বিদ্যালয়ের স্মৃতি, আমাদের শিক্ষকরা, আমাদের বন্ধুত্ব সবকিছুই আমাদের জীবনের একটি বিশেষ অংশ হয়ে থাকবে। Finally, I would like to express my heartfelt gratitude to our teachers, parents, sisters. Without their constant support, guidance, and sacrifices, none of this would have been possible. Let us carry the lessons we have learned here, dream fearlessly, work sincerely, and make our parents and teachers proud. Congratulations to all of us, and here's to a new beginning, new dreams, and a bright future. Thank you, everyone. অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমরা বক্তৃতার জন্য বিশেষভাবে অনুরোধ করছি দ্বাদশ শ্রেণী বিজ্ঞান শাখার শিক্ষার্থী তাসমিয়া জান্নাত ইসমা। Good afternoon, everyone. সম্মানিত শিক্ষকবৃন্দ, মাননীয় অতিথিবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, আমাদের প্রিয় এসএসসি কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনটা শুধু ভালো উদযাপন করার দিন না, আজকের দিনটা তোমাদের পরিশ্রম, তোমাদের অপেক্ষা, তোমাদের অসংখ্য রাত জাগা এবং তোমাদের অভিভাবকদের আনন্দ ও স্বপ্নকে উদযাপন করার দিন। দুঃখিত, আমি আমার পরিচয়টা দিতে ভুলে গিয়েছি। আমি তাসমিয়া জান্নাত ইসমা, উক্ত প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তোমরা এখন এসএসসি পাস করেছো, সামনে তোমাদের জন্য অপেক্ষা করছে একটি বড় জার্নি, সেটি হলো এইচএসসি লাইফ। আমি আমার এই 1.5 বছরের এইচএসসি লাইফের অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাচ্ছি। সামনে তোমাদের আসছে কলেজ ভর্তি। এখন তোমরা কোন কলেজে ভর্তি হবে সেই সিদ্ধান্ত নিচ্ছ। আমিও এই কলেজে ভর্তি হওয়ার আগে যে সিদ্ধান্তটা সর্বপ্রথম নিয়েছিলাম সেটি হলো আমার টাইম ম্যানেজমেন্ট। অর্থাৎ আমার বাসা থেকে আমার এই প্রতিষ্ঠানটি খুব কাছে, আর আমি এই প্রতিষ্ঠানের লেখাপড়া কিংবা অন্য সার্ভিসের কথা আসলে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমাদের শিক্ষকেরা অত্যন্ত আন্তরিক, আর তোমরা যেহেতু অলরেডি একটি মিশনারি প্রতিষ্ঠান থেকে পড়ে বের হয়েছো, তাই এই কলেজ যেহেতু মিশনারি প্রতিষ্ঠান, তোমাদের এখানে মানিয়ে চলতে খুব স্বাচ্ছন্দ্যভাবে তোমরা থাকতে পারবে। আর তোমরা যে কলেজে ভর্তি হও না কেন, তোমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হলো, কলেজ শুরু হওয়ার পর থেকে তোমাদের দৈনিকের ডেইলির পড়া ডেইলি শেষ করতে হবে। কলেজের শিক্ষকেরা যা পড়াবেন তোমরা যদি ডেইলির পড়া ডেইলি শেষ করে ফেলো তাহলে পরবর্তীতে তোমরা পিছিয়ে পড়বে না। এখন আমরা আপনাদের সামনে অপেক্ষা করছি আমাদের এইচএসসি পরীক্ষা। আমরা অনেকেই সিলেবাস শেষ করতে পারছি না, যে সমস্যাটা তোমরা হয়তো অনেকে 1.5 বছর পর গিয়ে ভুগবে। তাই তোমাদের বড় বোন হিসেবে আমি এখনই সতর্ক করে যাচ্ছি, তোমরা কলেজ শুরু হওয়ার পর থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। শেষে আবারও ধন্যবাদ দিতে চাচ্ছি সবাইকে। আশা করি তোমাদের সবার সাথে দেখা হবে কলেজের করিডোরে। ধন্যবাদ। ধন্যবাদ তাসমিয়া জান্নাত ইসমাকে। আমরা আসলে যারা সামনে উপস্থিত আছি, আসলে সবসময় আমরা বিভিন্ন অনুষ্ঠানে বলি মেয়েদের যে মেয়েরা অনুষ্ঠানে আসলে আমাদেরকে চুপ থাকতে হবে।
সিস্টার মাঝে মাঝে বলে যে আমি বেশি শুনতে পছন্দ করি, যারা শুনতে পছন্দ করে বেশি তারা বেশি জ্ঞানী। আশা করি তোমরাও এই বিষয়টি অনুভব করবে। এই পর্যায়ে আমি অনুরোধ করছি আমাদের একজন প্রাক্তন শিক্ষার্থী বক্তৃতা দেওয়ার জন্য, মৌমিতা বণিক সূচি। বর্তমানে সে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। মৌমিতা বণিক সূচি। Good afternoon, everyone. সবাই ভালো আছি? আচ্ছা, আমি আমার পরিচয়টা দিই। স্যার আমার নামটা একটু ভুল বলেছে। আমার নাম হচ্ছে সৌমিতা বণিক সূচি। আমি এই স্কুলে প্লে গ্রুপ থেকে ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছি দীর্ঘ 15 বছর। এসএসসি, এইচএসসি দুইটাই স্কুল থেকে, এই কলেজ থেকে, এবং আমার রেজাল্ট ভালো ছিল, ভালো বলা যায় আর কি। তো আমি আসলে আজকে কোনো প্রস্তুতি নিয়ে আসিনি। টিচার আমাকে কালকে ফোন দিয়ে বলেছে তুমি একটু কিছু বলবে। এখানে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা এখনো আমার হয়ে ওঠেনি। আর আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের সামনে কথা বলছি, আমার অনেক ভয় করছে। আমি 1 বছর পর মাইকটা হাতে নিয়েছি। তো তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। তোমাদের রেজাল্ট অনেক ভালো হয়েছে, তোমরা শতভাগ পাস করেছো। কংগ্রাচুলেশনস টু এভরিওয়ান। আমি আসলে কি বলবো, আমি তোমাদের বড় মানুষের সাথে একটা কথা বলি। আমি যখন এই স্কুল থেকে বের হয়ে যাই, যখন তোমাদের মতো এইচএসসি পরীক্ষার পরে যখন এখানে বসেছিলাম, টিচাররা অনেক কথা বলছিল, বড় আপুরা অনেক কথা বলছিল। আমার মনে হচ্ছিল যে না, এই স্কুল থেকে এখন চলে যায়, আর আসবো না, আর আসবো না। তোমাদের কি মনে হয়? মনে হয় না? ঠিকই মনে হয়, অনেকে বলছো না। কিন্তু যখন তোমরা ইউনিভার্সিটি লেভেলে বা বড় বড় কোনো জায়গায় চলে যাবে, তখন তোমরা এই জায়গাটা, এই শিক্ষকদের, আমাদের ক্লাসরুম সবকিছু তোমরা মিস করবে। মানে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা সব থেকে ভালো শিক্ষা প্রদান করে। ওনাদের মতো টিচার আসলে আমি অনেক কোথাও দেখিনি। আমি এখন বর্তমানে পড়াশোনা করছি ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে। আর এর পিছনে হাত রয়েছে আমার স্কুল এবং কলেজের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আমি তাদেরকে প্রচন্ড শ্রদ্ধা করি আর খুব বেশি ভয় পাই। আমি এখন এখানে দাঁড়িয়ে আছি সিস্টার ম্যাডেল, আর এখানে হচ্ছে রিপন স্যারকে দেখে আমার এখনো হাত পা কাঁপে। আমি অনেক ভয় পাই। তোমাদেরকে একটা কথা বলবো, যে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছ বা যেখানে ভর্তি হও, এই কলেজে ভর্তি হও, যেই প্রতিষ্ঠানে ভর্তি হও, তোমরা স্যার টিচারদেরকে একটু দেখে সম্মান করো। স্যার টিচারকে সম্মান করলে কখনো তোমরা মানে নিজে থেকে নিচু হয়ে যাবে না। অনেকেই দেখি যে রাস্তাঘাটে স্যার টিচারের সাথে দেখা হলে কথা বলো না বা কোনো কিছু, মানে এটা খুবই খারাপ। তোমরা চেষ্টা করো যাতে স্যার টিচারদের সম্মান করতে পারো। তাদের আশীর্বাদ ছাড়া তোমরা কখনোই বড় হতে পারবে না। আর রেজাল্টের কথা যেটা বলবো, সকলেই অনেক ভালো রেজাল্ট করেছো। যাদের আশানুরূপ ফল হয়েছে তাদেরকে তো অনেক কংগ্রাচুলেশন, আর যারা হয়নি তাদেরকেও কংগ্রাচুলেশন। কারণ আমি দেখেছি যারা রেজাল্ট ভালো বলে কিংবা খারাপ, আমার সাথে যারা পড়ছে, এরকম অনেকে ছিল যে এসএসসি এইচএসসি তে রেজাল্ট কখনো ভালো হয়নি, কিন্তু এখন বড় বড় বিশ্ববিদ্যালয়ে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমাদের জেভিয়াররা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, আর আমার জন্য সকলে একটু প্রার্থনা করো। সকল স্যার টিচারদেরকে আমার নমস্কার, এবং অভিভাবক বৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং নমস্কার। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ জানাই আমাদের শিক্ষার্থীদের। মনের কথাগুলো নানাভাবে আমাদের কাছে প্রকাশ করেছে। আসলে জেভিয়ার পরিবার স্বপ্ন। একটি পরিবারের বাবা মা যেভাবে স্বপ্ন দেখে তার সন্তানকে নিয়ে, আমাদের এই স্কুল কলেজের প্রত্যেকেই, সিস্টার থেকে শুরু করে শিক্ষক, দাদা দিদি, সবারই স্বপ্ন থাকে তোমাদেরকে নিয়ে।
কোনো কঠোর পরিশ্রমী কখনো বৃথা যায় না। তাই হয়তো আজকে আমরা এই 100 ভাগ অর্থাৎ 100 ভাগ পাস নিয়ে এই সুন্দর সম্বর্ধনা অনুষ্ঠানে সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি। এই পর্যায়ে আমরা কিছু মূল্যবান কথা শুনব আর বলবেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ সাইদুল ইসলাম। স্যারকে বিনীত অনুরোধ করবো আমাদের মাঝে কিছু বলার জন্য। আমি ভাবছিলাম সংবর্ধনা কিভাবে দেয়, নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে ফুল ছিটিয়ে দিতে হয়, এটা বোধ হয় প্রথম বিষয়। তারপরে ড্রাম বাজাতে হয়, এরপরে নাচ আছে একটা, এটা দিতে হয়, এরপরে কথা শুনতে হয়। এই হচ্ছে সংবর্ধনা। কেন তোমরা সংবর্ধিত হচ্ছ? মঞ্চভূষ্ট আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, বিদ্যালয়ের অধ্যক্ষ, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং এখানে যারা উপস্থিত হয়েছে এই জন্য যে তোমরা সবাই পাস করছো। আমার মনে আছে গত বছর অথবা তার আগের বছর, গত বছর না আগের বছর, যখন আমরা 10ম শ্রেণী নিয়ে বসলাম, তোমাদের আগের ব্যাচ, সিস্টার বললেন যে এটা তো আমার ব্যাচ না, ওটা সিস্টারের ব্যাচ না, কারণ 9ম শ্রেণী তোমরা তারা পড়ে এসেছে আরেকজনের হাতে। সিস্টার নীলু দিয়েছিলেন এবং তিনি বললেন যে তোমাদের কথা বললেন যে তোমাদের যেহেতু প্রথম থেকে তিনি পাবেন, তোমাদের রেজাল্ট দিয়ে তিনি দেখবেন যে তোমরা কারা তোমার ইত্যাদি। তো সেই স্বপ্ন সিস্টার পূর্ণ হলো এবং যখন পূর্ণ হলো ভালো লাগে, মানে পূর্ণ হয় অবস্থা, ওই সময় নেটে রেজাল্ট পাওয়া যাচ্ছিল না। তো আমরা দেখছিলাম যে 206 নম্বরে বসে সিস্টার কেমন যেন করছেন, ছটফট করছেন। একবার উঠে দাঁড়ান, আবার বসেন। এখন নেট ওয়ালারা নেট না দিলে করার কিছু। শেষ পর্যন্ত আসলো, সংবাদটা নিয়ে তিনি বক্তা পেয়েছেন সাদা বক্তাটির মতো একটা উড়াল দিয়ে কোথায় যেন চলে গেলেন। আর সবাইকে বললেন তোমরা সবাই নেমে আসো, মাঠে নেমে আসো, আমি একটা ঘোষণা দিব। আমরা দিক বিদিক চললাম, ধাক্কাধাক্কি ঘোরাঘুরি করতে করতে নিচে নেমে গেলাম। ঘটনা কি হয়েছে তারপর ঘোষণা দিলেন। আর আমি এদিকে একবার পোস্ট দিয়ে দিলাম তোমাদের আসার জন্য, কেউ এসেছে। আজকে কেন এসেছো? তোমরা 100% পাস করেছো, তোমাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। 100% হলো একটা সংখ্যা। তোমরা দেখবে যে আমাদের জীবন সংখ্যার মধ্যে 8টি বৃষ্টি গেছে, সংখ্যার মধ্যে আবদ্ধ হয়ে পড়েছি আমরা, একদম শুধু সংখ্যা আর কিছুই না। এই যে 100% যে তোমরা পাস করেছো, তোমরা আজকে গিয়ে নিজেরা চিন্তা করবে যে কত পার্সেন্ট মানুষ হয়েছে। এটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য ছিল। যেমন তোমরা এখানে আসছে, আমি এই কথাগুলো শ্রেণীকক্ষে তোমাদের বলেছি, ইউনিফর্ম পরে আসো। ইউনিফর্ম কেন? সকলকে এক করে ফেলার জন্য। কে গাড়ি থেকে নামলো, কে রিক্সা থেকে নামলো, কে পায়ে হেঁটে আসলো, কার বাবা কি করেন, কার মা উচ্চ পদে চাকরি করেন, কে পুলিশ আর কে অ্যাডভোকেট অথবা কে ডাক্তার, ইঞ্জিনিয়ারের মেয়ে, এগুলো সব ভুলে গিয়ে ইউনিফর্ম পরে একদল মেয়ে একটা ক্লাসরুমে বসবে, তারা সবাই এক। এই সত্য প্রতিষ্ঠার জন্য তোমরা স্কুলে আসছি। এখন কেন আসো? 100% পাস করার জন্য, A+ পাওয়ার জন্য, GPA 5 পাওয়ার জন্য। তোমরা গিয়ে বাড়িতে আজকে নিজেকে আয়নায় দেখো, প্রশ্ন করো যে কতটুকু উপযুক্ত হয়েছে তুমি এই বয়সের, এই সময়ের
কতটা উপযুক্ত হয়েছ নিজেকে প্রশ্ন করবে আজকে বাসায় গিয়ে। তোমাদেরকে 3টা বাজে আসতে বলা হয়েছে, একটু আগেও কিন্তু কেউ এসেছে। এটা কি, এটা কত পার্সেন্ট আসার ক্ষেত্রে কত পার্সেন্ট? এটা দেখবে যে এসেছ একটু আগে। তোমাদের জন্য আমি একটু পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে আমাদের সমাজ এখন ভেঙে পড়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। এর কারণ হচ্ছে সম্পর্কে আমরা সচেতন নই। আমাদের সাথে মানুষের যে সম্পর্ক আছে এই সম্পর্কে আমরা সচেতন নই। আমি জানি না যে আমার বন্ধুর সাথে কি আচরণ করতে হবে, মায়ের সাথে, বাবার সাথে, অথবা শিক্ষকের সাথে কি আচরণ করতে হবে আমি জানি না, অথবা মাকে, বাবাকে বা শিক্ষককে কথা বলার ক্ষেত্রে কোন অংশটুকু, কোন শব্দগুলো আমার চেপে যেতে হবে, বর্জন করতে হবে, আমরা কি শিখেছি কিনা, এইগুলো সম্পর্কে সচেতন থাকবে। অবশ্যই সচেতন থাকতে হবে, নইলে তোমাদের এই 100%, তোমাদের এই শতভাগ সম্বর্ধনা, এগুলো এই সমাজের, এই দেশের কোন কাজে আসবে না, অথবা তোমার পরিবারের কোনো কাজে আসবে না। আমার ধারণা তোমরা এই কথা শোনার জন্য এখানে আসবে, তোমরা সংবর্ধনা নিতে এসেছো। সংবর্ধনাতে কি সেটা সিস্টার জগৎ ছাড়া কেউ জানেন না, কারণ তিনি তোমাদের সংবর্ধনা দিবেন। অপেক্ষা করছি আমরা সংবর্ধনা নেওয়ার জন্য। এখন সব ধৈর্য সহকারে নীরবতার সাথে এখানে চুপচাপ বসবো। আশা রাখছি আমাদের আজকের এই অনুরোধ তোমরা সবাই মাথা পেতে নেবে। বেঞ্চে আমরা দেখতে পাচ্ছি মেয়েরা এসে বসেছো। যেসব বেঞ্চে 2 জন বসেছো সেই সব বেঞ্চগুলোতে 3 জন করে বসবে। আমাদের মিলনায়তন, আমাদের স্বল্পতা রয়েছে বসার। আমাদের সম্মানিত অভিভাবক মিলনায়তনে প্রবেশ করেছে, তাদের জন্য পেছন থেকে মেয়েরা একটু সামনে চলে আসবো। যেখানে 2 জন বসেছো সেখানে 3 জন বসবো। অভিভাবকদের জন্য পেছনে যথেষ্ট জায়গা খালি করে দিব, যেন তারা তাদের যথার্থ আসনে বসতে পারে। তাই যেসব বেঞ্চগুলোতে আমরা 2 জন করে বসেছি, সব বেঞ্চে 3 জন করে বসবো। খুব দ্রুত আমাদের এই বসার বিষয়টিকে সমাধান করতে হবে। আমরা চলে যাব আমাদের আজকের পর্বে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মঞ্চের সামনে এসে উপস্থিত হয়েছে অর্থ বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ সিস্টার নেভেল কস্টার ইন্ডিয়ান, উপাধ্যক্ষ সিস্টার রুবন এবং আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ। আরো আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আমাদের একজন অভিভাবক প্রতিনিধি। আমরা খুব শীঘ্রই আমাদের আজকের এই মূল পর্বের অনুষ্ঠানে চলে যাব। তার আগে আমি বিনীতভাবে অনুরোধ করছি শিক্ষার্থীদের এবং অভিভাবকদের যার যার আসন অলঙ্কৃত করবার জন্য। শিক্ষকরা যদি না হ্যালো, এটা ইভা টিচার, এখানে কিছুই লেখা নেই। আপনি ওখানে বসে থাকতে হবে, আপনি আসেন না না, ওইখানে যাওয়া যাবে না, আমি সব বলবো, আমি তো এগুলো কাছেই যাবো। নাম টাম আপনার আমরা একটু আমাদের সম্মানিত শিক্ষক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যদি একটু মেয়েকে যথাযথ বসার জন্য সহযোগিতা করি এবং অভিভাবকদের যারা এখন পিছনে মিলনায়তনে প্রবেশ করছে তাদের যদি একটু আসনগুলো দেখিয়ে দিই,
সম্মানিত শিক্ষকবৃন্দ, তাহলে আর আশা করি আমরা খুব দ্রুত আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যেতে পারবো। এখন আমরা দেখতে পাচ্ছি কিছু অভিভাবক তাদের নির্দিষ্ট আসন খুঁজে পাচ্ছে না। মেয়েরা সবাই সামনের দিকে 3 দিন করে বসবো। আমরা আরো একবার এই অনুষ্ঠানের সূচনা পর্বে অনেক অভিনন্দন জানাচ্ছি। 2026 শিক্ষাবর্ষে এসএসসি উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য জোরে একটা হাততালি দিব সবাই। প্রথমেই যে কোনো শুভ কাজ করবার আগেই আমাদের আসলে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হয়। আমরা এখন এই পর্বে 4 ধর্ম থেকে ধর্মগ্রন্থ থেকে পাঠ শুনবো। আশা করি সবাই নিরবতার সাথে গাম্ভীর্যতার সাথে এই ধর্মগ্রন্থ পাঠ এই অংশে নিরবতা বজায় রাখবো। প্রথমেই পবিত্র কোরআন থেকে পাঠ করবার জন্য আসছে নবম শ্রেণীর শিক্ষার্থী নাসরা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل بينهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। তিলাওয়াত করছি পবিত্র কোরআন মাজিদের 104 নং সূরা, সূরা আল ফিল। তুমি কি দেখোনি যে তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিল? তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন, যারা তাদের উপর পোড়া মাটির কঙ্কর নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি তাদের জীবাণু তৃণ ঘাসের মতো করে দিয়েছিলেন। এই পর্যায়ে পবিত্র কবিতা থেকে পাঠ করতে আসছে আলোচিকা কর্মকার। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভর্গতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শরণার্থ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, যখনই ধর্মের অবনতি হয় এবং অধর্ম বেড়ে যায়, তখনই আমি দেহ ধারণ করে আবির্ভূত হই। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই পর্যায়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করার জন্য অনুরোধ করছি মৌনী।